হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে, এবং তার পাশাপাশি কালকের একটা ছোট করে বক্স অফিস কালেকশন প্রেডিকশন বলবো, যেটা কালকের আসতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম আপডেটগুলো নিয়ে কথা বলবো। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে আমাদের সালমান খান এবং অ্যাটলির ফিল্মটাকে নিয়ে। ইয়েস, তো সালমান খান আর অ্যাটলি আমরা কিছুদিন আগেই শুনেছিলাম যে রজনীকান্ত এবং সালমান খানকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি। সেই খবরটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কথাবার্তা হয়েছিল, অনেক সবাই এক্সাইটেড ছিল সালমান খান এবং রজনীকান্তকে একসাথে দেখবে, তাও আবার অ্যাটলির ফিল্মে। তো সেটা তো আপডেট এসেছিলো, এবার তারপরে আর কোনো কিছু হয়নি। তো এখন আবার ফাইনাল মানে আরেকটা আপডেট উঠে আসছে যে কমল হাসান এবং সালমান খানকে নিয়ে অ্যাটলি একটা সিনেমা বানাচ্ছে, ডুয়েল হিরো সিনেমা, এবং সেই সিনেমা আমরা কমল হাসান এবং সালমান খানকে দেখতে পেতে চলেছি। তো এবার কোন আপডেটটা এখন অফিসিয়ালভাবে সেটা জাস্ট কনফিউশন করে দিচ্ছে, মানে কনফিউজ ক্রিয়েট করছে যে কোনটা অ্যাকচুয়ালিতে সত্যি। এরকম তো আপডেট উঠে আসতেই থাকে কোনো বড় ডিরেক্টর বা অ্যাক্টারের যখন একসাথে কম্বিনেশন আসে। যেমন জওয়ানে এসেছিলো যে থালাপতি বিজয় থাকবে, মানে জওয়ানে, ঠিক আছে, তার মানে এরকম নানা ধরনের কাজ উঠে আসতে থাকে। তো ফাইনালি দেখা যাক এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এখন শোনা যাচ্ছে কামাল হাসান সালমান খান একসাথে থাকবে, এবং তখন শোনা গেছিলো রজনীকান্ত এবং সালমান খান। দেখা যাক অফিসিয়ালি কে থাকে, কাকে আমরা সালমান খানের আর একটা মানে হিরোর চরিত্রে আমরা দেখতে পাই, কাকে দেখতে পাই, কোন সাউথ অ্যাক্টার থাকে না কোনো বলিউড অ্যাক্টার থাকে, এটাই দেখার বিষয়। যতটা সম্ভব সাউথ অ্যাক্টারই থাকবে এরকমই জানা গেছে। তো সেটা কে হয় দেখা যাক এই দুজনের মধ্যে। তো দেখা যাক সেটা কী হয়। এবং পরের আপডেট হচ্ছে রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছিলো একটি সিনেমা, যেটা হচ্ছে অজয় দেবগন এবং তাব্বু স্টারার ফিল্ম औरों में कहाँ दम था, ডিরেক্টেড বাই নীরাজ পান্ডে। যে সিনেমাটির রিলিজ ডেট ছিল 5 জুলাই। তো সেই সিনেমাটি এখন ফাইনালি পোস্টপন হয়ে গেছে। ইয়েস, এই সিনেমাটি এখন পোস্টপন করে দেওয়া হয়েছে। এবার কারণটা কি সেটা কেউ জানে না। অনেকজন বলছে যে কালকির জন্য পোস্টপন হয়ে গেছে, কারণ কালকি হিন্দি বলতে ব্যাপক একটা কালেকশন আনছে, তাই জন্য শোনা যাচ্ছে যে কালকির সামনে এই ফিল্মটা একটু বসে যেতে পারে, কারণ যেহেতু এটা একটা রোম্যান্টিক ফিল্ম, ঠিক আছে, তার সামনে কালকি একটা ইভেন্ট ফিল্ম, সেই হিসাবে দেখতে গেলে তো কালকি অনেক বড় ফিল্ম, তাই জন্য এটা সবাই বলছে, ঠিক আছে। অরিজিনাল কী কারণ সেটা তো মেকার্সরাই জানে। তো শোনা যাচ্ছে অরমে কা দামটা এখন পোস্টপন হয়ে গেছে, জুলাইয়ের সেকেন্ড উইকে বা আগস্টের প্রথম দিকে এই সিনেমাটি রিলিজ হবে, এরকমই প্ল্যান করছে মেকার্সরা। তো অরমে কা দামটা এখন ফাইনালি পোস্টপন হয়ে গেছে। আজকের পরের আপডেট হচ্ছে করিনা কাপুরকে নিয়ে। তো একতা কাপুর এবং করিনা কাপুর তারা আবার একসাথে কোলাবোরেট করছে। ক্রু, তারপরে ভিগেদি ওয়েডিং যে ফিল্ম ছিল, তারপরে তারা আবার একসাথে কোলাবোরেট করছে, এবং এই সিনেমাটিকে ডিরেক্ট করবে হচ্ছে হানসাল মেহতা। ইয়েস, হানসাল মেহতা এই সিনেমাটিকে ডিরেক্ট করবে। সিনেমাটির নাম হচ্ছে দ্য বার্কিংহাম মার্ডার। ইয়েস, দ্য বার্কিংহাম মার্ডার। এটা একটা ট্রু ইভেন্টের ওপর ফিল্মকে আমি বলতে পারবো না, তো ফিল্মটার নাম দেখে মনে হচ্ছে হতে পারে একটা ট্রু ইভেন্টের উপর ফিল্ম, দ্য বাকিংহাম মার্ডার ফিল্মটার নাম। এই সিনেমাটি আসতে চলেছে 13ই সেপ্টেম্বর। ইয়েস, 13ই সেপ্টেম্বর এই সিনেমাটিকে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এবার মানে একতা কাপুরের সাথে করিনা কাপুরের নেক্সট কোলাবোরেশনটা কীরকম হয়, এবং হানসাল মেহতা যেহেতু ডিরেক্টর, আমার যথেষ্ট ভরসা আছে, ঠিক আছে, এটা মার্ডার মিস্ট্রি ফিল্ম হতে চলেছে। দেখা যাক সিনেমাটি কীরকম হয়। আজকের পরের আপডেট হচ্ছে সাউথ থেকে কার্থিকে নিয়ে। তো কার্থির একটি খুব পপুলার ফিল্ম, মানে যেটার নাম হলো থিরান, যেটা একটা কপ ড্রামা ফিল্ম, ঠিক আছে, একটা কাইন্ড অফ থ্রিলারও বলা যায়। হেভি একটা ফিল্ম, ঠিক আছে, ব্যাপক একটা রেসপন্স জেনারেট করেছিল এবং সবার ফিল্মটা খুব পছন্দের। তো সেই ফিল্মটার মানে থিরানের পার্ট 2 আসতে চলেছে। ইয়েস, 2026 সালে শুটিং চালু হবে, এই পার্টটা আমরা দেখতে পেতে চলেছি। হয়তো 2027-এর পার্টটা আমরা দেখতে পাবো। থিরান 2 এর শুটিং চালু হবে 2026-এর মাঝামাঝি সময় থেকে। দেখা যাক থিরান যেরকম ফিল্ম হয়েছিল সেরকম ফিল্মে এই ফিল্মটা হয় নাকি। এর পরের আপডেট হচ্ছে শঙ্করকে নিয়ে। পরে দুটো আপডেট শঙ্করকে নিয়ে। একটা হচ্ছে যে সে রণবীর সিংকে নিয়ে অপরিচিত করার প্ল্যান করেছিল হিন্দিতে, ঠিক আছে, কিন্তু পরে তার যে প্রডিউসার, ঠিক আছে, সে মানে যেহেতু তাদের কাছে অনেক বড় বড় কিছু কাজ ছিল, সেই কারণে শঙ্করকে বলেছিল যে এখন এই ফিল্মটাকে রেখে দিতে, ঠিক আছে, এই ফিল্মটা নিয়ে পরে ভাবা যাবে, তার আগে যে যে বড় প্রজেক্টগুলো আছে সেগুলো করতে। তাই জন্য তিনি ইন্ডিয়ান 2, ইন্ডিয়ান 3, গেম চেঞ্জার এইসব কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, সেই জন্য অপরিচিত আর হয়নি। এবং অপরিচিত শোনা যাচ্ছে যে ইন্ডিয়ান 3 এবং গেম চেঞ্জার রিলিজের পরে সেটা নিয়ে চিন্তাভাবনা সে করবে, এবং সে একটা ইন্টারভিউতে এটাও জানিয়েছে যে তার হাতে আপকামিং 3টে প্রজেক্ট, মানে 3 টাইপের প্রজেক্ট আসছে, ঠিক আছে, মানে হাতে আছে। একটা হচ্ছে হিস্টোরিক্যাল টাইপের, এবং আর একটা হচ্ছে ওই মানে ডিস্ট্র্যাকশন, যেরকম 2012 হলিউডের যেরকম একটা সিনেমা ছিল ধ্বংস নিয়ে, ঠিক আছে, এটা ওই বলা যায় কাইন্ড অফ সায়েন্স ফিকশন যেরকম সিনেমা, ঠিক আছে, সায়েন্স ফিকশন বলা যায় না, একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, এরকম একটা হিস্টোরিক্যাল। এবং তার পাশাপাশি আরেকটা আছে ওই মানে জেমস বন্ড যেরকম হয় স্পাই ফিল্ম, এরকম 3টে তার কাছে হাতে এখন পর্যন্ত প্রজেক্ট আছে 3 ধরনের। তো দেখা যাক সে ফাইনালি কোনটা কি করে। এবং
গেম চেঞ্জার, যেটা তার রামচরণকে নিয়ে আপকামিং সিনেমা, সেই সিনেমার 20 দিনের শুটিং আর বাকি আছে, তাহলেই পুরো সিনেমাটি র্যাপ আপ হয়ে যাবে। ইন্ডিয়ান 2 এর রিলিজের পর সেই সিনেমাটির 20 দিনের শুটিং কমপ্লিট করবে, তারপরে গেম চেঞ্জার রিলিজ দেবে। গেম চেঞ্জার হয়তো নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আমরা দেখতে পেয়ে যাব। তারপরে ইন্ডিয়ান 3 আসবে, তারপরে হয়তো এই যে 3 জনরার মানে একটা হিস্টোরিক্যাল, একটা জেমস বন্ড টাইপের স্পাই ফিল্ম, একটা ওই ডিস্ট্রাকশন মানে 2012 টাইপের এই ফিল্মগুলো সে ধরবে। তা দেখা যাক তারপরে সে অপরিচিতের কথাবার্তা কিছু এগোয় নাকি। তো শঙ্কর এটাই রিসেন্টলি একটা ইন্টারভিউ জানিয়েছে যে অপরিচিতের কাজ সেই ফিল্মগুলো রিলিজ হয়ে যাওয়ার পরে করবে। দেখা যাক, অপরিচিত আমরা কোনোভাবে হিন্দিতে দেখতে পারি নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং আজকে লাস্ট যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে কালকে 289 এরই বক্স অফিস নিয়ে, হিন্দি ভার্সনটাকে নিয়ে। তো আজকে মানে সোমবারের যে কালেকশনটা সেটা শোনা যাচ্ছে যে 18 থেকে 20 কোটি টাকা আসতে পারে কালকে। ইয়েস, হিন্দি ভার্সনের কালেকশন আমি শুধু বলছি, ওভারঅল সব কালেকশন নয়, এটা নিয়ে একটা আলাদা ভিডিও হবে। 18 থেকে 20 কোটি টাকার হিন্দি কালেকশন আসতে পারে কালকে, এই সোমবার মানে আজকের দিন যেটা গেল। তো দেখা যাক সেটা কি হয়, আসে নাকি 18 থেকে 20 কোটি অনুমান করা হচ্ছে। তো এরকম যদি স্টেডি কালেকশন করতে থাকে এরকম ওয়ার্কিং ডেতে, মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, কারণ ফ্রাইডে থেকে কাইন্ড অফ একটা উইকডেস আবার চলে আসবে, এবং এই স্টেডি কালেকশনটা যদি করতে থাকে আশা করছি খুব আরামসে 200-250 কোটি টাকা হিন্দি ভার্সন থেকে কালেকশন করে নেবে কালকে। দেখা যাক সেটা করতে পারে নাকি এবং কেজিএফের রেকর্ডটা ভাঙতে পারে নাকি, এটাই দেখার বিষয়। তো কালকে রিসেপশন খুবই ভালো, হিন্দি ভার্সনে স্পেশালি বেশ ব্যাপক একটা রেসপন্স আছে। দেখা যাক এই ওয়ার্কিং ডেগুলোতে কীরকম স্টেডি পারফরমেন্স দেয় এবং উইকডেজ আসলে আবার কীরকম কী জাম্প নেয়, এটা দেখার বিষয়। কালকের একটা আলাদা সেপারেট ভিডিও কালকে আমি বানাবো, প্রেডিকশন কালকের ওভারঅল সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস তারপর নেট নিয়ে। তো এখনও পর্যন্ত কালকে শুধু হিন্দি ভার্সনের কথাটা বললাম, তার পাশাপাশি এই যে লেটেস্ট আপডেট ছিল এগুলো নিয়ে কথা বললাম। এই আপডেটগুলো জেনে আপনারা কতটা কি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কালকের বক্স অফিস নিয়ে আপনাদের কি বক্তব্য সেটাও কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।